আজ আমরা কথা বলবো কৃষিবিদ আবুল বাশারের সাথে। প্রশ্ন ও উত্তর পর্বে আমাদের কাছে কৃষিবিদ আবুল বাশার বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বিধান রয় Thank you. আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রায়শই দেখি যে আমাদের হিন্দু মুসলমান বলে কথা না, অনেক বাড়িতেই তুলসী গাছকে একটা অন্যরকম চোখে তারা দেখে এবং তুলসী গাছ যে কোনো বাড়ির বারান্দায় অথবা দেখা গেছে যে ঘরের এক কোণে তারা এটা রোপণ করে। এর আসলে কি কোনো ধর্মীয় বা সামাজিক গুরুত্ব আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ বাশার ভাই। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের আলোচনা করছেন। আমার জানা মতে তুলসীর সামাজিক এবং ধর্মীয় গুরুত্ব খুবই বেশি। আপনি যদি হিন্দু ধর্মের মানুষদের বাড়িতে যান, প্রায় প্রতিটি বাড়িতেই আপনি তুলসী গাছ দেখতে পাবেন। তাদের কোনো পূজায় তুলসী পাতা ছাড়া হয় না। সুতরাং আমরা বলতেই পারি তুলসীর এই ক্ষেত্রে একটা গুরুত্ব রয়েছে। তাছাড়া বয়স্ক মহিলা পুরুষদের গলায় আপনি তুলসীর মালা দেখবেন, তারা এটাকে পবিত্রতার প্রতীক মনে করে এবং তারা মনে করে যে তুলসীর মালা গলায় পড়লে তারা মিথ্যা কথা থেকে বিরত থাকবে, পাপকর্ম থেকে বিরত থাকবে। আমার মনে হয় এই বিষয়গুলোই আমরা সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এর গুরুত্বটা বুঝতে পারবো। আসলে আমি আজকে জেনে খুব আনন্দিত হলাম যে এই যে বললেন আপনি যে তুলসীর মালা গলায় পড়লে তার মিথ্যা কথা বলার যে প্রবণতাটা কমে যাবে বা তিনি এটাকে ওইভাবে মানে ওই দৃষ্টিতে তিনি দেখেন, এই বিষয়টা আসলে আমার জানাই ছিল না। আমি হয়তো এটা জানতাম যে হিন্দু ধর্মের যারা অনুসারী তারা বাড়িতে এটা মানে এই তুলসী গাছটা লাগায় এবং তার কোনো না কোনো ব্যবহার তারা করে, এটা আমার একটা ধারণা ছিল, কিন্তু এতটা গভীরভাবে কখনো চিন্তা করিনি। ধন্যবাদ আপনার এই বিষয়ে, আপনার কাছ থেকে এই তথ্যটা জানতে পেরে। আচ্ছা, এবার পরে আমি জানতে চাচ্ছি যে তুলসী গাছের কি কোনো ঔষধি গুণ আছে কি না? অনেকেই দেখা গেছে যে ঠান্ডা সর্দি কাশি হলে অনেক সময় বলে যে তুলসীর সাথে যদি একটু মধু মিক্স করে খাওয়া যায় তাহলে হয়তো কাশি ঠান্ডা কমে যায়। এই বিষয়টা যদি একটু ধন্যবাদ, আপনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন। তুলসীর ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। আপনি বাজারে যদি যান দেখবেন বেসিল নামে একটা সিরাপ রয়েছে, যেটা আমরা বাচ্চাদেরকে ঠান্ডা কাশি জ্বর হলে পরে খাইয়ে থাকি। তুলসীর ভিতরে রয়েছে অনেকগুলো উপাদান, তার মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে যেমন এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী রয়েছে, অ্যাডাপ্টোজেনিক রয়েছে, অ্যান্টিসেপটিক রয়েছে, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে এবং এর বহুমুখী উপকরণগুলো আমাদের শরীরকে অনেক ভালো রাখে। আমাদের শরীর তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যে কারণে এটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার বহুবিধ রয়েছে। তাহলে আমরা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত আছি, আমার মনে হয় যে এই তুলসী গাছের সম্প্রসারণ নিয়ে, যেমন আমরা ওষুধি গাছের সম্প্রসারণ নিয়ে বিভিন্ন সময় কাজ করেছি, আমার মনে হয় যে তুলসীর উপর গুরুত্ব দিয়ে আমরা কোনো ধরনের কোনো প্রকল্প বা কোনো কর্মসূচি হাতে নিতে পারি কি না, এটা এখন তাহলে এটা একটা ভাববার বিষয় হয়ে দাঁড়ালো আমার কাছে মনে হয়। তো আমি পরবর্তীতে যেই বিষয়টা জানতে চাচ্ছি, আসলে তুলসীর জাত বা উৎপত্তি সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে কিনা, এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, তুলসী অতি প্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশে ব্যবহার হয়ে যাচ্ছে। মূলত তুলসীটা ভারতের উত্তর এবং দক্ষিণ অঞ্চলে এর উৎপত্তি। আর জাতের কথা যেটা বলেছেন, এক্ষেত্রে দেখা যায় শ্রী তুলসী, রাম তুলসী, কৃষ্ণ তুলসী, বাবুই তুলসী, এই জাতগুলোই বেশি প্রচলিত। তাছাড়াও বন্য তুলসী নামেও একটা রয়েছে, যেটা থেকে একটু ঝাঁঝালো এবং তীব্র গন্ধ আসে, এটাকেও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আপনি এটা সম্প্রসারণের কথা বলেছেন, সম্প্রসারণ করাটা খুবই ভালো হবে, কারণ আপনি জানেন এর এখন বহুবিধ ব্যবহার বেড়েছে। আমাদের সমাজে তুলসী চা খাওয়া, তারপরে যেসব ঔষধ কোম্পানি রয়েছে তাদের বিভিন্ন
ঔষধ তৈরিতে তারা তাদের কন্ট্রাক্ট গ্রোয়ার্সদের দিয়ে এই তুলসী চাষ করিয়ে নেন, যে কারণে আমরা আজকে এই ওষুধগুলো খেতে পারছি। আর সরকার যদি কোনো মেডিসিন কোম্পানির সাথে MOU করে তুলসী আবাদ করে এবং তাদেরকে সরবরাহ করার সুযোগ থাকে, তাহলে আমি মনে করি এটা একটা লাভজনক কৃষিতে রূপান্তর হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। কারণ আসলে আমাদের এই বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়াগত বা মাটির স্বাস্থ্যের কথা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু অহরহই দেখা যায় যে তুলসী গাছ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর উৎপাদন কলা কৌশলও খুব সহজ বলেই আমার কাছে মনে হয়। এই রোগ বা পোকামাকড়ের আক্রমণও এই গাছটাতে কম বলেই আমার কাছে মনে হয়েছে এবং এটা খুব যে নিবিড়ভাবে যত্ন নিতে হয় এরকম কোনো গাছও না। আপনার জ্ঞাতার্থে একটা বিষয় আমি বলি, সেটা হলো আপনার যাদের ঘরে মশা থাকে, আমরা তো কয়েল জ্বালাই, কয়েলটা অত্যন্ত ক্ষতিকর। সেক্ষেত্রে যদি কোনো পরিবারে টবে লাগানো একটা গাছকে সন্ধান করে ঘরে নিয়ে দুটো ঝাঁকি দেওয়া হয়, তাহলে এক ধরনের সেন্ট বের হয়। এই সেন্ট মশা তাড়াতে, অর্থাৎ কীটনাশক হিসেবে কিন্তু এটা কাজ করে, কীটনাশক নয়, রিপিলেন্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এর একটা ন্যাচারাল ব্যবহার আমরা করতে পারি, বাচ্চাদের কথা চিন্তা করে হলেও। আপনি ঠিকই বলেছেন। আমি আপনার বৌদি, আমার ওয়াইফকে আমি দেখি যে তিনি তার একটু ছাদ মানে বাগানে বা আমাদের ঢাকার বাসায় যে বারান্দায় তার একটা কৃষি করার একটা মানে ফুল গাছের চাষ বা বিভিন্ন অর্নামেন্টাল গাছের চাষের সাথে আমি প্রায়শই দেখছি যে সে একটা তুলসী গাছ সেখানে রাখে এবং সে আমাকে এই যে তথ্যটি আপনি আমাকে দিলেন সেটি আমাকে অবগত করেছি ইতিমধ্যে। আমি পরবর্তী প্রশ্নে যেতাম। ধন্যবাদ জানাচ্ছি বৌদিকে। তৎসঙ্গে আপনাকে আরেকটু বিষয় জানায় রাখি, সেটা হলো তুলসী গাছ আমাদের স্ট্রেস রিলিভ করে, অর্থাৎ আমাদের মন মানসিকতা যখন খুব বেশি চরমে থাকে তখন সেখান থেকে আমরা মুক্তি পেতে তুলসীর ব্যবহার করতে পারি। এবং ত্বক ও চুলের জন্য কিন্তু রয়েছে এর অসাধারণ উপকারিতা। চুল ঝরা কমিয়ে দেয়, তারপরে মাথার খুশকি কমায়, এ জাতীয় অনেক ভাবেই আমরা এটার ব্যবহার সমাজে লক্ষ্য করেছি এবং এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ধন্যবাদ বাশার ভাই। যদি আপনার আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এটাই আমার শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে এই তুলসীর উপরে যে রিসার্চ বা ফাইন্ডিংস, এটা কি আপনি লক্ষ্য করেছেন কিনা? যে আমার ধারণা যে ইন্ডিয়াতে এটার মানে ব্যবহার আরও ব্যাপক এবং এর উপরে যদি রিসার্চ বা ফাইন্ডিংসগুলো আপনি আরও একটু সমাজে তুলে ধরতে পারেন, আমার মনে হয় যে সকলের মধ্যে একটা সচেতনতা বাড়বে এবং তুলসীর চাষ সম্পর্কে অনেকেই হয়তো আগ্রহী হবে। আমাদের সামাজিকভাবে আমরা যারা বসবাস করছি তাদের মধ্যেও একটা তুলসী সম্পর্কে আগ্রহ জাগবে। তো এটাই আমার শেষ প্রশ্ন এবং আপনাকে ধন্যবাদ যে আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্যে, আপনার এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ বাশার ভাই। আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং তারপরে আমি আমার সেশনটা শেষ করব। আপনি জানেন যে তুলসীকে বলা হয় হোলি বেসিল ইংলিশে, আর এর বৈজ্ঞানিক নামটা আমরা জানি ওসিমাম স্যাংটাম এবং এটা হলো লেমিয়েসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। আমি বিগত কয়েক বছর আগে কোনো একটা পত্রিকায় পড়েছিলাম যে পৃথিবীতে প্রায় সকল উদ্ভিদেই দিনের বেলা অক্সিজেন ত্যাগ করে, রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কিন্তু একমাত্র উদ্ভিদ তুলসী, এটা নাকি রাতের বেলায়ও অক্সিজেন ত্যাগ করে, যে কারণে এটাকে ঘরে রাখলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, ভারতের বেশ কিছু ইউনিভার্সিটিতে এটার উপর গবেষণা হচ্ছে। ডক্টরেট ডিগ্রিধারী লোকের যারা এই বিষয়ে ডক্টরেট করেছেন, তবে আমি আপনাকে এই মুহূর্তে এর উপর স্পেসিফিকভাবে কোনো থিসিসের ব্যাপারে আমি উল্লেখ করতে পারছি না। পরবর্তীতে সুযোগ হলে আমি এই ব্যাপার নিয়ে আবার কথা বলবো। তবে তুলসী সর্বদাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এই ব্যাপারে আমরা সকলে নিশ্চিত। জি, ধন্যবাদ বন্ধুরা। আজকের আমরা একজন কৃষি বিশেষজ্ঞের সাথে তুলসী নিয়ে কথা বললাম। তো আশা করি আপনারা ওনার প্রশ্ন এবং আমার উত্তর দুটোর মাধ্যমে উপকৃত হবেন।
ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা।